নববধূ মিতা এবং তার স্বামী রাহুলের জীবনে তাদের বিয়ে হয়েছে বেশ কিছুদিন আগে এবং এখন তারা একটি ছোট বাসায় নিজেদের নতুন জীবন শুরু করেছে। মিতা, যারা আগে পরিবারের একমাত্র সন্তান ছিলেন, অনেকটা চাপের মধ্যে ছিলেন। নতুন পরিবেশে মানিয়ে নিতে রাহুল কাজের জন্য বেশ ব্যস্ত থাকেন, আর মিতা সব কিছু একলাই সামলানোর চেষ্টা করেন। তবে একদিকে কিছু সমস্যা দেখা দেয়। মিতা তার শাশুড়ির সঙ্গে সম্পর্কের মধ্যে কিছুটা অস্বস্তি অনুভব করেন। শাশুড়ি কিছু বিষয়ে রাহুলের জন্য দুঃখিত হলেও মিতা তখন বুঝতে পারেন না শাশুড়ি কেন এমন করেছেন, কিন্তু তিনি চিন্তা করেন সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। বছর দুয়েক পরে মিতার জীবনে এক বড় পরিবর্তন আসে। তাদের একটি সন্তান ছোট্ট সায়ন জন্ম নেয়। মিতা নতুন মা হন এবং প্রথম দিকে একমাত্র সন্তানের জন্য সব কিছু ছেড়ে দিতে তাকে সংগ্রাম করতে হয়। রাহুল অনেক সময় কাজে ব্যস্ত থাকেন, আর শাশুড়ি তার গৃহকর্মের দায়িত্ব নিয়ে মিতাকে সাহায্য করেন। কিন্তু শাশুড়ির খুব বেশি সাহায্য নিতে মিতা ঠিক তেমন একটি আগ্রহ ছিল না। তার মনে হতো কিছু কাজ তিনি নিজে করতে পারবেন, তাছাড়া তার শাশুড়ির কাছে কিছু প্রশ্নের উত্তর মেলে না। একদিন মিতা যখন সায়নকে ঘুম পাড়িয়ে বসেছিলেন, তার শাশুড়ি এসে বললেন, তুমি সবসময় একটু বেশি টেনশন করো, শাশুড়ির কিছু পরামর্শ নাও, সব কিছু মসৃণ হয়ে যাবে। মিতা অবাক হয়ে যান, শাশুড়ির কথাগুলো মনে পড়ে। তোমার ছেলে বড় হওয়া পর্যন্ত আমাকে কিছুটা পথ ধরতে দিন। তখন মিতা বুঝতে পারেন শাশুড়ির কথাগুলো হয়তো খুব একটা ভুল নয়, বরং সময়ের সাথে তাকে একটু বেশি বুঝতে হবে। তখন থেকে মিতা তার শাশুড়ির সাহায্য নিতে শুরু করেন। 1 মাস পর মিতা এবং শাশুড়ির মধ্যে কিছুটা সম্পর্কের উন্নতি ঘটে। মিতা কিছুটা নিজের মনোভাব পরিবর্তন করে এবং শাশুড়ি মিতাকে আরও সহানুভূতির সাথে বোঝাতে পারেন যে সংসার চালাতে সহানুভূতির গুরুত্ব অনেক বেশি। মিতা বুঝতে পারেন সংসারের কাজে সহায়তা নেওয়া বা সম্পর্কের বিষয়ে খোলামেলা কথা বলাটা জরুরি। কিন্তু তাদের সংসারও কিছু চ্যালেঞ্জ ছিল। একদিন রাহুল চাকরি বদল করে অন্য শহরে যেতে হলো, যা মিতা ও তার সন্তানের জন্য অনেক বড় সিদ্ধান্ত ছিল। তাদের মধ্যে বেশ কিছু কথা কাটাকাটি হয়, কারণ মিতা প্রথমে ইচ্ছুক ছিলেন না। কিন্তু রাহুল এবং মিতা একসাথে সিদ্ধান্ত নেন যে পরবর্তী জীবনের জন্য সেরা সিদ্ধান্ত নেওয়া উচিত এবং সংসারে সুখী থাকার জন্য দুজনকেই ত্যাগ ও বোঝাপড়া করতে হবে। কিছুদিন পর রাহুল এবং মিতা নতুন শহরে চলে যান। তাদের সম্পর্ক আরও দৃঢ় হয় এবং তারা নিজেদের নতুন পরিবেশে মানিয়ে নেন। মিতা বুঝতে পারেন যে সংসারে একে অপরের প্রতি সহানুভূতি, ভালোবাসা এবং বোঝাপড়ার সবচেয়ে বড় শক্তি। একদিন তাদের ছেলের স্কুলে একটি অনুষ্ঠান ছিল। সায়ন মঞ্চে উঠে তার প্রথম কবিতা আবৃত্তি করেন এবং মিতা ও রাহুল খুবই গর্বিত হন। মিতা তার স্বামী রাহুলকে বলেন, এই মুহূর্তটি কিনা ভুলে যেতে পারি। এই ছোট্ট মানুষটি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর উপহার। রাহুল তার স্ত্রী মিতার দিকে তাকিয়ে হাসেন। এটাই তো আমরা একে অপরকে ছাড়া এই জীবন সাজাতে পারতাম না। মিতা এবং রাহুল জানতেন সংসারের মধ্যে অনেক সময় কষ্ট থাকতে পারে, কিন্তু কষ্টগুলো একসাথে সহ্য করলে সম্পর্ক আরও শক্তিশালী হয়। তারা বুঝতে পারেন সংসার শুধু সুখের কথা নয়, এতে কষ্টও থাকে। তবে ভালোবাসা, শ্রদ্ধা এবং একে অপরের প্রতি সহানুভূতি দিয়ে তা জয় করা সম্ভব।